আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে সাদা ভুনা খিচুড়ির একটি রেসিপি শেয়ার করব। এই ভুনা খিচুড়িটা আমি সুগন্ধি পোলাওয়ের চাল এবং মুগের ডাল দিয়ে তৈরি করেছি। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা এই চটজলদি ভুনা খিচুড়ির রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি এখানে 2 কাপ সুগন্ধি পোলাওয়ের চাল এবং 1 কাপ মুগের ডালকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে অতিরিক্ত পানিটা ঝরে যায়। এখন আমরা খিচুড়ি রান্নার রেসিপিতে চলে যাব। এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে গরম মশলার ফোড়ন দিব। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 4টা এলাচ, 4টা লং, 1 ইঞ্চির 3 টুকরো দারচিনি। তেলের মধ্যে গরম মশলাটাকে ভালো মতো ফোড়ন দেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ যোগ করব। আমি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি অন্যান্য বাকি মশলাগুলো যোগ করব। এর জন্য আমি প্যানে পানি দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিয়েছি আধা টেবিল চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এখানে আমি কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটাকে আমি একটু ভেঙে নিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। যেহেতু এটা সাদা খিচুড়ি তাই এখানে আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া কোনোটাই ব্যবহার করছি না। এখন পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এতে আমি সে আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডালের মিশ্রণটা দিয়ে দিব। এখন চালটাকে আমি মিডিয়াম লো হিটে 3-4 মিনিট একটু ভেজে নিব। চালটাকে বেশি ভাজতে যাবেন না, নইলে চালে বাদামি রঙের স্পট পড়বে, তখন খিচুড়িটাও বাদামি রং হয়ে যাবে। খিচুড়ি রান্নার জন্য চালটা ভাজার সময় অনবরত নাড়তে থাকবেন যাতে তলায় পোড়া না লাগে। চালটা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি পানি যোগ করব। আমি যেহেতু 2 কাপ পোলাওয়ের চাল এবং 1 কাপ মুগের ডাল ব্যবহার করেছিলাম, 2 কাপ পোলাওয়ের চালের জন্য আমি 4 কাপ পানি এবং 1 কাপ ডালের জন্য আমি 1 কাপ পানি, মানে মোট 5 কাপ পানি আমি এখানে ব্যবহার করছি। এবং খিচুড়ি রান্নার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করছি। দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন চুলার জালটাকে আমি মিডিয়াম লো করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 5-6 মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা একদমই টেনে এসেছে এবং খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আমি একটু ওপর নিচ করে দিব। এরপর এর উপরে কয়েকটি আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিব। এখন চুলার জালটাকে একদম লো করে দিব এবং খিচুড়িটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এর মাঝে খিচুড়িটা পারফেক্টলি ডান হয়ে যাবে। কিছু সময় পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এই দিক থেকে আমাদের ডালও কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, একদমই কাঁচা নেই। এই খিচুড়িটাকে এখন আমি গরম গরম পরিবেশন করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।
আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।